হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো যেহেতু আজকে শনিবার, আমার কাজ ছুটি ছিল, এই জন্য একটুখানি দেরি করে উঠেছি তোমার 8:30 নাগাদ। ঘুম থেকে উঠে আগে তোমার জামা কাপড় যা ছিল সব ভিজিয়ে দিয়েছি, যে ছেলেদের স্কুলের জামা কাপড়, তারপরে এমনি বাড়িতে পরার কিছু জামা কাপড়। তো এক গাবলা ভিজিয়েছি, দেখো। ভিজিয়ে দিয়ে যা কাজ ছিল তোমার বাসন ধোয়া, ঘর মোছা, সেগুলো করে নিয়েছি। সেগুলো করে নিয়ে তারপরে জল এসে গেছে, যাতে জলটা থাকতে থাকতে জামা কাপড়গুলো কাচতে পারি। তো দেখো, জলও এসে গেছে, জামা কাপড়গুলো কাচতেও বসে পড়েছি। তো জামা কাপড়গুলো কেচে, তো আজকে সকালে কিছু খাবার করব না। সকালে আজকে দেখি ছাতু মাতু খেয়ে নেব কিছু একটা, যেহেতু রোজ দিন সকালবেলা তো রান্না হয়ে যায়, আমার ভাতই খেয়ে নিই। তো এই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা আর কিছু করব না, ছাতু আছে, ছাতুটা খাওয়া হয়ে যাবে। আমার ছোট ছেলে তো, বড় ছেলে তো ছাতু খেতে সবাই ভালোবাসে। আমিও মোটামুটি খারাপ লাগে না, আমিও খাই, ভালোই লাগে। কোনো দিন একটু শরবত করে খেয়ে নিই, কোনো দিন একটুখানি শক্ত করে মাখিয়ে মুড়ি দিয়ে খাই। তো ভালোই লাগে খেতে ওটা। তো এই জন্য ভাবলাম যে তাহলে আজকে জামা কাপড়গুলো কেচে নিই, আজকে সকালে আর খাবার করব না, সকালে ওটাই খেয়ে নেব। তো তারপরে দেখো, এদিকে আমি সেই ঝুড়ির মধ্যে লাগিয়েছিলাম মেথি আর হচ্ছে ধনেপাতা। তো দেখো, এদিকে মেথি গাছগুলো কি সুন্দর ছেয়ে গেছে, আর ধনেপাতাগুলো এখনও বেরোয়নি, সবে একটা দুটো করে দেখা যাচ্ছে। আর এটা তার আগে লাগিয়েছিল বড় ছেলে, তো তার মধ্যে কয়েকটা হয়েছে, এখনও পুরো ভালোভাবে হয়নি। এখন জানি না আদৌ হবে কি না। তো তারপরে দেখো, সেই নার্সারি থেকে গাছগুলো এনেছিলাম, এর মধ্যে লাগিয়েছি। এখন এর মধ্যে আদৌ হবে কি না, ঠিকঠাক লাগানো হয়েছে কি না, তাও বুঝতে পারছি না। তো যাই হোক, হলে হবে, না হলে আর না হবে, আর কি করা যাবে বলো। তো তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে। আর এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি, যাতে একবারে তোমার বাইরে যা কাজ আছে ব্রাশ ট্রাশ করে একবারে ঘরে চলে যাব। তো জামা কাপড়গুলো আমাদের বাড়িতে এত ছাওয়া পড়ে থাকে না, রোদ এখনও বাড়িতে আসেনি, এই পাঁচিলটার মধ্যেই এসছে, তো এই জন্য পাঁচিলটার মধ্যে দিচ্ছি। তোমার পাঁচিলটার মধ্যে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে রোদের বেশি সেরকম একটা তেজ নেই, এই জন্য ভাবলাম এদিকটাই দিই, যেহেতু যে প্যান্টগুলো খুব মোটা মোটা হয় প্যান্ট, তারপরে এই হুডিগুলো। হ্যালো এভরিওয়ান, তো বাইরে যা কাজকর্ম ছিল সব সেরে চলে আসলাম, কাচা ধোয়া মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই একবারে ব্রাশ করে চলে আসলাম। এখন হচ্ছে একটু গরম জল খাবো, আর হচ্ছে ছেলেদেরকে একটু ছাতু গুলে দেবো। আজকে সকালে আর খাবার কিছু করব না, ছাতু গুলে দিই ছেলেদেরকে, ওরা একটু ছাতু খাক, আর আমি একটুখানি গরম জল খাই। খেয়ে ছোট ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে, হাই স্কুলে। ও তো এবার প্রাইমারি থেকে হাই স্কুলে যাবে, তো ওকে ভর্তি করতে যাব। বড় ছেলের পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাবে, ওর সাথে একবারে বেরোবো, বেরিয়ে তারপরে ভর্তি করে দিয়ে এসে তারপরে একটু বাজারে যাওয়া আছে। আলু টালু ঘরে কিছু নেই, ফুরিয়ে গেছে, তো সেগুলো একটু বাজার করা আছে। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 1:45, এখন সব কাজ সেরে এই এখন ঘরে ঢুকলাম। আটা চেঞ্জ করে আটা নিয়ে আসলাম, বাজার করে আনলাম, এই যে দেখো কত, এই যে আটা চেঞ্জ করে আটা নিয়ে আসলাম, 2 ব্যাগ বাজার করে এনেছি। শুধু সবজি বাজার, আলু পেঁয়াজ, তারপরে শিম বেগুন, এইসব সব সবজি বাজার পরে দেখাবো, আগে জামা কাপড়টা ছেড়ে নিই। আর এদিকে দেখো রান্নাঘরের এই হাল, সকালে ছেলেদের ছাতুগুলো দিয়েছি, সেগুলো পড়ে আছে, এখানে চাল ভেজানো আছে, এই মূলোটাও নিয়ে এসেছি। 1:45 বাজে এখন, আগে এগুলো করে নিই, একটু গুছিয়ে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকো। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি এখনও, সেই একটা বিস্কিট আর জল খেয়েছি। তো চলো। তো দেখো, এখন বাজে 1টা মতন, আর এইমাত্র মানে ঘরে ঢুকলাম সব বাজার টাজার শেষ করে। তো সব বাজার মোটামুটি 1 সপ্তাহের বাজার নিয়ে এসেছি, যেহেতু ঘরে একদমই কিছু ছিল না, আলু টালু। আর রোজ রোজ না কাজের থেকে আসার সময় নিয়ে আসতে গেলে না আমার অনেক দেরি হয়ে যায়। আর বাজার থেকে জিনিসটা একবারে নিয়ে আসলে একটু পয়সাটাও সেভ হয়, আর একটুখানি আমার সময়টাও বাঁচে। এই জন্য আজকে ছুটি ছিল, যেহেতু আমাদের এখানে বাজারে, রথতলা বাজারে গেছিলাম। তো বাজারে যেয়ে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু বাজারে এত ভিড় থাকে না, এত মানুষের ভিড় থাকে, এক হাতে ব্যাগ নিয়ে এক হাতে ফোন নিয়ে তারপরে বেছে কেনাকাটায় খুব সমস্যা হয়ে যায়।
তো এই জন্য আর বাজারে যেয়ে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমাদের অ্যান্টিনি চলে এসছে, অ্যান্টিনি বাচ্চা দিয়েছে জানো তো। ওইদিকে কার বাড়িতে দিয়েছে ঠিক জানি না, ভেবেছিলাম যে আমাদের বাড়িতে দেবে। তো এই জন্য এখন আর খুব একটা আসে না, বাচ্চার কাছেই থাকে, যেহেতু বাচ্চাগুলো খুব ছোট। তো ওই কখনো সখনো একটুখানি বেরোয় খাওয়ার জন্য, আবার যেয়ে ঢুকে যায় বাচ্চার কাছে। তো এই জন্য এসছে বলে আমি ওকে ডেকে, ঘরে উঠবে না, পা ধরে টেনে আমি ওকে বসালাম। তো একটুখানি বসেছে। আর আমি আমার সবজিগুলো দেখো সব বের করে নিচ্ছি এক এক করে। সব সবজি নিয়ে এসে এগুলোকে এখন গোছাতে হবে। আর দেখো গোছাবো, এগুলো সব ঠিকঠাক করবো, আবার রান্নার জোগাড় একটা অলরেডি বেজে গেছে। আমার আজকে অনেক দেরি হয়ে যাবে। তো তাও কি করব বলো, করতে তো হবে, কাজগুলো শেষ তো করতেই হবে। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছে, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটু আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তোমাদের কাছে একটুখানি ভালোবাসাই চাই, আর কিছু চাই না। তোমাদের হাত আমার মাথায় থাকলে আমি আশা করি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো দেখো সব কিছু মানে সব কিছু বাইরে বের করে নিচ্ছি ব্যাগ থেকে, সবগুলো গুছিয়ে রাখবো ফ্রিজে। কেননা এক একদিন এক একটা করে বের করবো আর রান্না করব। আর শীতকালে সবজি দেখলে না আমার খুব ভালো লাগে, যে মনে হয় যে কী নেবো, মানে বাজার করতে আমার দারুণ লাগে জানো তো। জানি না কার কার ভালো লাগে, আমার তো দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র রান্নাবান্না সব শেষ করে গ্যাস ট্যাস মুছে, ঘরটা আর মুছিনি যেহেতু অনেক দেরি হয়ে গেছে, কালকে সকালে মুছবো। তো চলো রান্নাবান্না করলাম, কি করলাম তোমাদের সাথে শেয়ার করে খাওয়া দাওয়া করবো। জোর খিদে পেয়েছে, সকাল থেকে শুধু একটা বিস্কিট আর একটু জল খেয়েছি, আর কিছু খাইনি। তো চলো ব্যাক করি। তো এখানে দেখো বেগুন ভাজা করেছি আর ভাত করে নিয়েছি। আর এই হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ, এই হচ্ছে মাছের তেল, আর এখানে রয়েছে হচ্ছে একটু শুক্তো, আর এই হচ্ছে চাটনি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকটা লম্বা সময় পরে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। দুপুরে সেই খাওয়া দাওয়ার সময় এসেছিলাম। তো এখন বাজে ঘড়িতে 9:10 মতন হয়ে গেছে। তো দুপুরবেলা শুয়ে শুয়ে একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটা দেখলাম, দেখার পরে তারপরে একটুখানি বেরিয়েছিলাম, যে এক জায়গায় ব্লাউজ বানাতে দেওয়ার ছিল, তো সেখান থেকে আনতে গেছিলাম। তো ব্লাউজ হয়ে গেছে, আনিনি। ওই যে তোমাদের দাদাভাই যে শাড়িটা দিয়েছিল জন্মদিনে, ওই শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে। দেখলাম যে ব্লাউজটা ভালোই বানিয়েছে, কিন্তু ব্লাউজটা সামনেটা যেটা গলাটা দিয়েছে ওখানটা একদম মানে কোনো ডিজাইন তো নেই, তো ন্যাড়া ন্যাড়া লাগছে। তো এই জন্য বললাম একটু জড়ি লাগিয়ে দিও, তাই জন্য রেখে আসলাম, নিয়ে আসিনি। তারপর ওখান থেকে এসে তারপর এক জায়গায় গেছিলাম যে জামা সেলাই করতে দিই, ওখানে গেছিলাম, ওখান থেকে জামা সেলাই করে নিয়ে আসলাম। আর এই যে ছোট ছেলে ঘুমিয়ে গেছে, দেখো ঘুমিয়ে গেছে। বড় ছেলে পড়তে গেছিলো বিকেলে 3টের সময়, পড়ে কোন বন্ধুর বাড়ি কালী পুজো ছিল সেখানে প্রসাদ খেয়ে এখন আসলো। আর এখন আমি আর ছোট ছেলেই বাকি আছি রাতে খাওয়ার। তো দুপুরেও খাইনি, স্কুল থেকে খেয়ে এসেছি, এখনও খাইনি, কালকেও সেই বাসি ভাত হবে। আর ভাল লাগে না এত বাসি ভাত খেতে, তাই জানো তো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি আবার খাওয়া দাওয়া করবো যখন। তো চলে এসেছি রান্নাঘরে, এখন প্রায় 10টা মতন বাজে, খাওয়া দাওয়া করব। আর আজকে মাথায় তেল দিয়েছি, তো দেখো কীরকম লাগছে মুখটা। তো দেখো সব এখনকার এই যে সব তরকারি রয়েছে, খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করি। তেলটা একদম জমে গেছে দেখো, রাত করে আর তেল খাবো না, তরকারি দিয়ে খেয়ে নিই। বেগুন ভাজাও রয়েছে 2 পিস। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। তো এই মতো খাওয়া দাওয়া করলাম, আর ঘড়িতে বাজে 10:35। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।